ভারতের বিখ্যাত অভিনেতা প্রভাসকে হারিয়ে দিলেন আমাদের শাকিব খান। ভাইরে ভাই, শাকিব খান এইটা শুরু করলেন কি? বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসকে হারিয়ে দিলেন আমাদের শাকিব খান, তাও বাংলাদেশে বসে থেকে। এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে সাকিবিয়ান, শুধুমাত্র আপনাদের জন্য। কিভাবে শাকিব খান প্রভাসকে হারিয়েছেন চলেন আপনাদেরকে সাথে নিয়েই দেখি। সো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই রেকর্ড সম্পর্কে জানতে পারে। সো সাকিবিয়ানরা, আপনাদেরকে প্রথম একটি পোস্ট দেখাবো। আমার পাশে এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রভাস অভিনীত কালকি সিনেমার একটি পোস্ট এবং এই পোস্টটি করেছেন তরুণ আদর্শ। তরুণ আদর্শকে নিয়ে গতকালকে থেকেই বাংলাদেশে বেশ চর্চা হচ্ছে, কারণ এই তরুণ আদর্শ শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে পোস্ট করেছেন এবং তিনি তার পোস্টে জানিয়েছেন আগামী 5 জুলাই ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে। এই পোস্টকে কেন্দ্র করেই মূলত শাকিব খান প্রভাসকে হারিয়ে দিয়েছেন। তো যে পোস্টটি আপনাদেরকে দেখাচ্ছি, এই পোস্টটি এবং শাকিব খানের তুফান সিনেমার পোস্ট মোটামুটি সেম টাইমেই করা হয়েছে। এই পোস্টে আমরা দেখতে পাচ্ছি একদিন অতিবাহিত হওয়ার পর লাইক এসেছে 5700 এবং কমেন্ট এসেছে 2082টি, শেয়ার এসেছে 63টি। মোটামুটি এই হচ্ছে প্রভাসের অর্জন ওই তরুণ আদর্শের পোস্ট থেকে। এবার আসেন আমাদের শাকিব খানের কাছে। আমাদের শাকিব খানের তুফান নিয়ে যে পোস্টটি দিয়েছেন তরুণ আদর্শ, সেই পোস্টের স্ক্রিনশটটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, লাইক এসেছে 44,000। খেয়াল করবেন, প্রভাসের পোস্টে লাইক এসেছিল 5700 এবং শাকিব খানের পোস্টে কমেন্ট এসেছে, লাইক এসেছে 44,000 এবং কমেন্ট এসেছে 6400, শেয়ার এসেছে 3100। ভাবা যায়, প্রভাসের পোস্টে যেখানে লাইক এসেছিল মাত্র 5700, কমেন্ট এসেছিল মাত্র 2000 না, মাত্র 282টি, সেখানে শাকিব খানের কমেন্ট এসেছে 6000। কোথায় মাত্র 282 আর কোথায় 6000? ভাবা যায়। আবার শেয়ার এসেছে শাকিব খানের 3100, 3100 এবং প্রভাসের শেয়ার এসেছে মাত্র 63। কিভাবে বোল্ড আউট হয়েছে শাকিব খানের কাছে প্রভাস একটিবার ভেবে দেখেছেন? তাও বাংলাদেশে বসে থেকে। এইবার এই শাকিব খানকে যদি ভারতে কোনোভাবে স্পেস দেওয়া যায় তাহলে তিনি সেখানে কি করতে পারেন? আর কি কোনো ধারণা দিতে হবে নাকি এখান থেকে বোঝা যায়? বাপ রে বাপ, আনবিলিভেবল। ভারতের একজন শাকিব খানকে নিয়ে পোস্ট করেছেন, সেই পোস্টে লাইক এসেছে 44,000, কমেন্ট এসেছে 6400, শেয়ার এসেছে 3100। অন্যদিকে ওই একই মানুষের প্রভাসকে নিয়ে করা পোস্টে লাইক এসেছে মাত্র 5700। কোথায় 44,000 আর কোথায় মাত্র 5700? অন্যদিকে কমেন্ট মাত্র 282টি। আর শাকিব খানের কমেন্ট তো গুণে শেষ করা যাবে না, 6400। আর লাইক শেয়ার, আনবিলিভেবল একটা ব্যাপার। এবং বন্যা বইয়ে দিয়েছেন। এই আনন্দের খবরটি দিতে গিয়ে আমিও শুরুতে হিসেবে তালগোল পাকিয়ে ফেলেছিলাম, বিষয়টিকে অবশ্যই ক্ষমামার্জিতভাবে দেখবেন। এবার আসেন, এই শাকিব খানকে যদি ভারতে স্পেস দেওয়া যায় তাহলে তিনি কি করতে পারেন? এবার এই অনুমানটা আপনারাই করেন। ভিউয়ার্স এবং দর্শক যারা আমার এই ভিডিও দেখতেছেন, এবার এই অনুমানটা আপনারাই করেন এবং আপনারাই কমেন্ট করে নিচের কমেন্ট বক্সে জানান, এই শাকিব খান যদি ভারতে সঠিকভাবে ব্যবহৃত হয়, তাকে যদি সেই স্পেসটা দেওয়া যায় তাহলে তিনি কি করতে পারেন? কাঁটাতারের বেড়া বাংলাদেশে বসে থেকে শাকিব খানের ফ্যান্সরা যা করেছেন তা সত্যিকার অর্থে ঈর্ষা করার মতো, গর্ব করার মতো, ঈর্ষণীয় একটা ব্যাপার হয়েই থাকবে। অনেকেই এই বিষয়টি নিয়ে হাসতে পারেন, অনেকেই এই বিষয়টি নিয়ে মনে করতে পারেন ভাই এ আবার এমন কি? হারে মিয়া, এমন কি মানে? 150 কোটি প্লাস জনগণের দেশ ভারত, সেখানকার একজন অ্যাক্টিভিস্ট সিনেমা নিয়ে যিনি রিভিউ করেন, যার একটি রিভিউর উপরে সিনেমার ব্যবসা নির্ভর করে, যিনি বক্স অফিস রিপোর্ট দিলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, ঠিক সেই মানুষটা যখন
প্রবাসের একটি সিনেমা কালকি নিয়ে পোস্ট করেন, সেই পোস্টে যখন মাত্র 6,000-এর নিচে লাইক আসে, অন্যদিকে আমাদের শাকিব খান যাদেরকে ভারতে তেমন কেউ চিনে না, সেই শাকিব খানের পোস্টে যখন 40,500 মানে 44,000 প্লাস লাইক আসে, তখন কি সেটাকে ভাই ছোটো করে দেখার কোনো সুযোগ থাকে? কোনো সুযোগ থাকে না। বাংলাদেশের নায়ককে নিয়ে যদি এত মাতামাতি হতে পারে, তাহলে তিনি তো ভারতের নায়ক প্রবাস, তাকে নিয়ে তার পোস্টে এতটা মাতামাতি নাই কেন? নাকি প্রবাসের ফ্যান ফলোয়ার শাকিব খানের থেকেও কম? নিশ্চয়ই কম না, যেহেতু তিনি 600 কোটি টাকা বাজেটের সিনেমায় কাজ করেন, যেহেতু তিনি 1000 কোটি টাকা বাজেটের সিনেমায় কাজ করেন, সেখানে নিশ্চয়ই তার ফ্যান ফলোয়ার কম না। তাহলে এখানে অনলাইনে তিনি জিততে পারলেন না কেন? এবার চিন্তা ভাবনা করে দেখেন, ওই 600 কিংবা 1000 কোটি টাকার সিনেমায় যদি শাকিব খান নায়ক হিসেবে কাজ করেন, তাহলে সেটা বাংলাদেশে কি পরিমাণ টর্নেডো বইয়ে দিতে পারে। মাত্র 10 কোটি টাকা বাজেটের তুফান বাংলাদেশের চলচ্চিত্রের যেই ব্যবসার হিসেব নিকেশ আছেন, অনেকটাই তিনি পাল্টে দিয়েছেন, নতুন করে নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন। এবার এই শাকিব খান ভারতে ঢুকছেন আগামী 5 জুলাই। এই ছবিটি যদি তুফান ভারতীয় দর্শকরা যদি গ্রহণ করে, পাশাপাশি হিন্দি ডাবিংটা যদি হিন্দি দর্শকরা গ্রহণ করে, কোথায় পৌঁছে যাবে চিন্তা করেন। এর জন্য যেটা করতে হবে, খালি ছবি মুক্তি দিলে হবে না, ভারতে প্রচণ্ড রকমের প্রচারণা করতে হবে। এখন মন চাইলে একটা ছবি হিন্দি ডাবিং করে ভারতের মার্কেটে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। যেটা করতে হবে, ছবিও মুক্তি দিতে হবে, পাশাপাশি সেখানে ভালোভাবে প্রচারণাও করতে হবে। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। হঠাৎ করে ভাবলাম, কিরে ভাই, গতকালকে যে তরুণ আদর্শ বা তারান আদর্শ তিনি যে পোস্টটা করেছেন, সেই পোস্টের আসলে কতটুকু কি হলো একটু দেখে আসি। জাস্ট ওই চিন্তা ভাবনা থেকেই তার প্রোফাইলে একটু ঠু মারলাম, এবং উকি দিয়ে যেটা দেখলাম, আমি তো ভাই নিজেই একটা ভ্যাবাচাকা খেয়ে গেছি। এইটা কিভাবে পসিবল? যে লোক পোস্ট করেছেন তিনিও ভারতীয়, যে নায়ককে নিয়ে পোস্ট করেছেন তিনিও ভারতীয়, এবং বর্তমানে বলতে পারেন কালকি নিয়ে ভারতে একটা হাইপ চলতেছে। প্রথম দিনে প্রায় 100 কোটি টাকার ব্যবসা করেছে। এই যখন অবস্থা, ঠিক সেই সময় প্রবাসের ওই পোস্টে মিনিমাম অন্তত 1 লাখ লাইক তো আসার কথা ছিল। 1 লাখ তাও আসলো না, লাইক আসলো কত? মাত্র 5,700। প্রক্ষান্তরে আমাদের শাকিব খানের একটি যে পোস্ট তিনি শেয়ার করেছেন, সেই পোস্টে লাইক এসেছে 44,000, কমেন্ট এসেছে 6,400, শেয়ার এসেছে 3,100। ভাবা যায়? প্রবাসকে এখানে শাকিব খান ক্লিনভাবে বোল্ড আউট করে দিয়েছে। আমার কাছে অনেক বেশি বিষয়টি ভালো লাগতেছে। আই থিঙ্ক অনেক সাকিবিয়ানের কাছেও বিষয়টি ভালো লাগবে। আবার যারা সাকিব হেটার্স আছেন, তারা হয়তো কিলকিলি আসতেছেন। হাসতে থাকেন ভাই, আমাদের তাতেও খুশি, কারণ আপনাদেরকে হাসাতে পারতেছি, এতে আমাদের অনেক আনন্দ। সো ভিউয়ার্স, প্রবাসের মতো তারকাকে শাকিব খান হারিয়ে দিয়েছেন, এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।